একটু বেশি পরিমাণ গরুর মাংস একটু বেশি মজা করে রান্না করার সিস্টেমটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। If you like this video, please don't forget to subscribe my channel GRIHOSUKHON and follow my Facebook page GRIHOSUKHON। মাত্রই তো ঈদুল আজহা শেষ হলো, আর আমার ঈদের দিনের মাংস রান্নার রেসিপি হচ্ছে এটা। ঈদের দিনে আমি কিভাবে মাংস রান্না করেছিলাম সেটাই আজকে আপনাদের সাথে দেখাবো। আমি এখানে 8 কেজি পরিমাণ গরুর মাংস রান্না করেছি, আর একটু বেশি পরিমাণ মাংস কিভাবে একটু বেশি মজা করে রান্না করা যায় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো দেখতে থাকুন আমার আজকের ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ গৃহসুখন। আর যারা নতুন রাঁধুনি আপুরা আছেন, আশা করছি এত সহজ রেসিপিতে গরুর মাংসটা দেখলে নিজেরাও রান্না করতে পারবেন। আমার রান্নার একটা বৈশিষ্ট্য আছে জানেন তো, সেটা হচ্ছে আমি খুব সহজে রান্না করি। হাতের কাছে যা কিছু থাকে তা দিয়েই আমি খুব মজার রান্না করি। অনেক সময় আমরা ভেবেই বসি যে আমার কাছে এটা নাই ওটা নাই, তাহলে আমি এটা রান্না করতে পারবো না। আসলে এটা ঠিক না, হাতের কাছে যা আছে তা দিয়ে কিন্তু খুব মজার রান্না করা যায়। তো চলুন শুরু করি আমার আজকের রান্নাটা। আমি এই তো কুরবানি ঈদের দিনের মাংস, এই যে এখান থেকে আমি 8 কেজি পরিমাণ মাংস তুলে নিয়েছি। এখন এটাকে আমি রান্না করব। এখানে আমি পেঁয়াজ কুচি দিচ্ছি 2 কাপের মতো। এখানে আমি দেশি পেঁয়াজ কুচি ইউজ করেছি, আপনারা চাইলে যে কোনো ধরনের পেঁয়াজ ইউজ করতে পারেন। দিয়ে দিলাম গরম মশলা, এখানে গোটা গরম মশলাও দিয়েছি এবং গরম মশলার গুঁড়াও দিয়েছি। গোটা গরম মশলা বলতে এলাচের ফল দিয়েছি 10-12টা, আর সাথে দিয়েছি গরম মশলার গুঁড়া 2 চা চামচ। এখানে আমি যে গরম মশলার গুঁড়াটা ইউজ করেছি সেটা আমার নিজের হাতে বানানো, এটার রেসিপি আমি কোনো একটা ভিডিওতে আপলোড করে দিব। দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, এখানে আদা রসুন একসাথে করে পেস্ট করেছি। এখানে পরিমাপটা হবে 1 কাপ, সমপরিমাণ আদা এবং সমপরিমাণ রসুন পেস্ট করা। এখানে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 2 টেবিল চামচ। এখন দিব জিরার গুঁড়া, জিরার গুঁড়াটা 3 টেবিল চামচ দিয়েছি। আমি একটু জিরার পরিমাণ বেশি দিই, ধনিয়ার পরিমাণ সবসময় একটু কম দিই। আর এখন দিব শুকনা মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া। শুকনা মরিচের গুঁড়োটা আমি যতটুকু খাই যে পরিমাণ সে পরিমাণই দিলাম। আমি এখানে 2 টেবিল চামচের মতো শুকনা মরিচের গুঁড়া দিলাম, একটু ঝাল করার জন্য। আপনারা চাইলে এটাতে একটু কম বা একটু বাড়াই দিতে পারেন, যারা যেরকম খেতে পছন্দ করেন। তবে আমার এই মরিচটার কালার বেশি ভালো, ঝালের থেকে কালার বেশি সুন্দর। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া, হলুদের গুঁড়া এখানে পরিমাণ মতো, আমি এখানে 1 টেবিল চামচের মতো হলুদের গুঁড়া দিয়েছি। আমি আবারও বলছি, মরিচের গুঁড়াটা আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দিবেন, এবং লবণও অবশ্যই স্বাদ অনুযায়ী। এখানে আমি আমার স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। এখানে আমি যে গুঁড়া মশলাগুলো ইউজ করেছি প্রত্যেকটা আমার বাসায় তৈরি করা, এবং আমি আস্ত গোটা মশলাগুলো কিনে নিয়ে তারপরে গুঁড়া করে নিই। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া সব কিন্তু আমার হোমমেড। আর এখানে যে আমি সরিষার তেলটা ইউজ করছি সেটাও আমার হোমমেড, ঘানি ভাঙা সরিষার তেল। এখানে আমি সরিষার তেল দিয়েছি 4 টেবিল চামচের মতো। যেহেতু গরুর মাংসে প্রচুর পরিমাণ ফ্যাট থাকে, তাই এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই। আমি এখানে 4 টেবিল চামচের বেশি তেল দিইনি। আমি এই তেলটাই খাই, আর এই তেলটাই সবসময় রান্নাতে ইউজ করি। আপনারা চাইলে এখানে সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেলটা ইউজ করতে পারেন, বাট সরিষার তেল দিলে যে টেস্টটা পাবেন সে টেস্টটা কিন্তু সয়াবিন তেলে পাবেন না। আর সরিষার তেল অনেক বেশি স্বাস্থ্যকর। আর রান্না করতে গেলে হাতের স্পর্শ তো লাগবেই, হাত লাগাবো না কিন্তু রান্না করব সেটা তো হতে পারে না, তাই না? তার জন্য হাতের স্পর্শ লাগবে। মাংসের পরিমাণটা একটু বেশি থাকার কারণে আমার মাখাতে একটু সমস্যা হচ্ছে। যদিও পাতিলটা অনেক বড়, তারপর মাংসের পরিমাণটা একটু বেশি ছিল, যার কারণে মাখাতে একটু সমস্যা হচ্ছে। কারণ সচরাচর তো 8 কেজি পরিমাণ বা 10 কেজি পরিমাণ মাংস রান্না করা হয় না একসাথে। দেখা যায় যে কুরবানির ঈদের সময় এরকম 8-10 কেজি মাংস একসাথে রান্না করা হয়। আর এমনিতে তো রান্না করতে গেলে 3 কেজি 2 কেজি এরকম পরিমাণই রান্না করা হয়। তো যাই হোক, এখন আমি হাতটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি এখানে পানি দিয়েছি 2 কাপের মতো, এর বেশি না। এই 2 কাপ পানিতেই কিন্তু মাংসটা রান্না করা হয়ে যাবে, কারণ মাংসের মধ্যে যথেষ্ট পরিমাণ পানি আছে, সেই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন আমি এটাকে চুলায় বসিয়ে দিব। ঈদের দিনে মাংস রান্নাটা খুব মজা হয়েছিল। যারা আমার বাসায় খেয়েছিল সবাই খুব প্রশংসা করেছিল।
তো সেজন্যই ভাবলাম কেন আপনাদের সাথে শেয়ার করব না, অবশ্যই শেয়ার করা উচিত যেহেতু মাংসটা এত মজা হয়েছে। তো এখন আমি এই তো চুলাটা অন করে দিয়েছি আর বসিয়েও দিলাম মাংসের পাতিলটা, আর এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব মাংসটা। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি বলেই যে রেখে দিয়ে চলে গেলাম তা কিন্তু হবে না, কিছুক্ষণ পর পর এটাকে নেড়ে দিতে হবে, না হলে নিচ থেকে লেগে যাবে। আর যেহেতু এটা অনেক বেশি পরিমাণ মাংস, তো আমার একটু নাড়াচাড়া করতে সমস্যা হচ্ছে। তো যাই হোক, কিছুক্ষণ পরে অবশ্য মাংসের পরিমাণটা আরেকটু কমে যাবে, মাংস থেকে পানি ছেড়ে দিবে, আর তখন নাড়তে কিন্তু বেশি একটা কষ্ট হবে না। আর এদিকে আমি বাটার নান বানিয়ে নিচ্ছি। বাটার নানের রেসিপি কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। বাটার নান খেতে কিন্তু খুব মজা লাগে। আর ঈদের দিনে আমার হাজব্যান্ড বললো বাটার নান বানাতে, তাই আমি বাটার নানটাই বানিয়েছিলাম। রুটিগুলো তো সুন্দর করে বানিয়ে নিচ্ছি, সাথে করে কিন্তু কিছুক্ষণ পরপর আমি মাংসগুলো নেড়ে দিচ্ছি, কারণ মাংসটা না নাড়লে নিচ থেকে ধরে যেতে পারে। তো সেজন্য মাংসটা অবশ্যই নেড়ে দিবেন। আর মাংস রান্না করার সময় অবশ্যই মোটা তলাযুক্ত পাতিল ইউজ করা ভালো, এটা কিন্তু যথেষ্ট মোটা তলা বিশিষ্ট পাতিল। আর আমি এরকম পাতিলেই রান্না বেশি করি মাংস, যে পাতিলগুলো একটু মোটা হয়। প্রায় 35 মিনিটের মতো হবে। এর মধ্যে কিন্তু আমার মাংসগুলো প্রায় রান্না করা শেষের দিকে, আর কিছুক্ষণ 2-4 মিনিট রান্না করলে কিন্তু আমার মাংস রান্না সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে যাবে। এর মাঝে কিন্তু আমি অনেকবার মাংসটাকে নেড়ে নেড়ে দিয়েছি, আর মাংসের পরিমাণটা কিন্তু এখন একটু কমেও গিয়েছে। মাংস রান্না প্রায় শেষের দিকে, আর মাংসটা দেখেই বুঝতে পারছেন যে কতটা ইয়াম্মি হয়েছে। আসলে আমার বলার দরকার নাই, মাংসের কালার দেখেই আপনারা বুঝতে পারছেন, এবং মাংসটা দেখেই বুঝতে পারছেন যে মাংসটা কতটা সুস্বাদু হয়েছে। যাই হোক, আমি এখন খাবারের টেবিলে নিয়ে চলে এসেছি। এখন খেয়ে দেখার পালা যে মাংসটা আসলে কেমন হয়েছে। রান্নাটা সত্যি খুবই মজা হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। আমার হাজব্যান্ড খুব মজা করে খেয়েছিল, সাথে আমার বাসায় যেসব মেহমান এসেছিল তারাও খুব মজা করে খেয়েছিল, সবাই খুব প্রশংসা করেওছিল। তো সেই জন্যই ভাবলাম মাংসের রেসিপিটা আপনাদের সাথে অবশ্যই আমার শেয়ার করা উচিত। যেহেতু মাংস রান্নাটা এতটা মজা হয়েছে, তাহলে কেন আপনাদের সাথে শেয়ার করব না। তো যাই হোক, এর সাথে আমার বাটার নান তো বানানো হয়ে গেছে। এই ছিল হচ্ছে আমার ঈদের দিনের দুপুরের খাবার দাবার। এর সাথে তো জর্দা সেমাই, তারপরে আমি ছানার কালোজাম মিষ্টি বানিয়েছিলাম, সেটার রেসিপি কিন্তু খুব তাড়াতাড়ি আপনাদের সাথে আমি শেয়ার করব। ছানার কালোজাম। তো নতুন রাঁধুনি আপুরা আশা করছি অনেক উপকৃত হবেন আমার রেসিপিগুলো দেখলে। খুব সহজে আপনারা সুন্দর সুন্দর রান্না করতে পারবেন। আর এভাবে যদি গরু মাংস একবার রান্না করেন, আমি শিওর সবাই আপনার ফ্যান হয়ে যাবে, ভক্ত হয়ে যাবে, এবং আপনার রান্নার প্রশংসা সবাই করবে। অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, এত সহজভাবে এত সুন্দরভাবে রান্না করা যায়। এখনকার মতো আমি আমার এই ভিডিওটা শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন, আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন। তো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।